পিঠা আয়োজনের আজকের পর্বে দেখাবো আমি বরিশালের বিখ্যাত রসপাকন পিঠা, যেটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু দারুণ টেস্টি, একদমই নরম আর তুলতুলে পিঠা। তো এই পিঠাটা আমি মাত্র 2টি উপকরণ দিয়ে তৈরি করে নিয়েছি। তো আপনারাও কিন্তু ইজিলি ঘরে থাকা 2টো উপকরণ দিয়ে এইভাবে পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। বাই দা ওয়ে, আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্না, সঙ্গে আছি আমি সুরাইয়া। আমার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সালাম আর অনেক অনেক ভালোবাসা। তো আজকের রেসিপি হচ্ছে বরিশালের পাকন পিঠা। আর এটি তৈরি করার জন্য প্রথমে একটা কড়াইয়ে আমি পানি গরম বসিয়ে দিয়েছি। আর পানিটা এইভাবে ফুটে গেলে এর ভিতর দিয়ে দেব ময়দা 4 চামচ। আপনারা আপনাদের পছন্দ বা প্রয়োজন অনুযায়ী দিবেন। আপনারা চাইলে কিন্তু এখানে পানির বদলে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। এছাড়াও ময়দার বদলে আটা আর হচ্ছে চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন, এখানে কোনো সমস্যা নেই। তো এই যে ডোটা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পিঠাটা তৈরির ক্ষেত্রে। ডোটা যতটা পারফেক্ট হবে, পিঠাটাও কিন্তু চিনির শিরায় ততটা পারফেক্টভাবে ডুববে। তাই আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। ডোটা কিভাবে তৈরি করে নিচ্ছে আমি খুব মনোযোগ দিয়েই দেখবেন, তাহলে আপনাদের পিঠাও কিন্তু একদমই পারফেক্ট হবে। তো আমার কিন্তু ডোটা হয়ে গেছে, আটাটা মেরে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটা একটা পাত্রে নামিয়ে একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। আর এর মধ্যে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, আর বাটিটাতে একটা ডিম ফাটিয়ে নেব, যেটা আমাদের ডোটা তৈরি করার জন্য প্রয়োজন হবে। তো ডোটা তৈরি বা করার সময় আমি কখন কিভাবে কি প্রসেস ব্যবহার করছি অবশ্যই খেয়াল করে তৈরি করবেন, তাহলে আপনার পিঠাটাও কিন্তু দারুণভাবে রসে ভিজবে। তো আমি এখন একটা কাঁটা চামচের সাহায্যে কিন্তু ডিমটাকে ভালোভাবে ফাটিয়ে নিয়েছি, আর এটাকে এখন এক সাইডে রেখে দিচ্ছি। এক সাইডে রেখে দিয়ে এই যে আমি আটাটা নিয়ে চলে আসলাম, আর আটাটা কিন্তু এখন ঠান্ডা হয়ে গেছে, কুসুম গরম আছে। এই অবস্থায় ভালোভাবে এটাকে মধে নিতে হবে পিঠাটা পারফেক্টভাবে তৈরি করার জন্য। পুরো পিঠায় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই ডোটা তৈরি করা। আমি বারবার বলছি, ডোটা তৈরি যতটা পারফেক্ট হবে, পিঠাটাও ততটাই পারফেক্ট হবে। আর এখানে আমি ডিমের অর্ধেকটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে মধে নেব। একসাথে সব দিবেন না, দিলে কিন্তু আটাটা লুজ হয়ে যাবে, এতে বুঝতে পারবেন না এর পারফেক্ট ডো তৈরির সিস্টেমটা। এই কারণে অর্ধেকটা দিয়ে প্রথমে একটু মধে নিয়ে পরে বাকিটা দিয়ে দিলাম। আপনারাও ঠিক এইভাবে তৈরি করে নেবেন। আর এখন আরও কিছু সময় এইভাবে মধে নেব। পিঠাটার নকশিও কিন্তু অনেক সুন্দর, আপনারা মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখুন, তাহলে ডো তৈরির সাথে সাথে নকশিটাও সুন্দরভাবে বুঝে যাবেন। তো বন্ধুরা, তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটা শুরু করার সময় একটা লাইক দিয়ে কন্টিনিউ করো। তো এই যে বন্ধুরা দেখো, আমি এভাবে চটকাতে হাতে একটু লেগে আসছে, আর এই পর্যায়ে আমি একটু তেল দিয়ে দিচ্ছি, রেগুলার তেল। তোমরা চাইলে এখানে ঘিও দিয়ে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো এইভাবে আমি কিছু সময় পাত্রের ভিতরে এটাকে মধে নেব। আর এটা মধা মানে ভালোভাবে তৈরি হয়েছে কিনা সেটা বোঝার জন্য ডো থেকে একটুখানি আটা নিয়ে এইভাবে 2 হাতের সাহায্যে গোল করবে। যদি ফেটে না যায় তাহলে বুঝতে নেবে যে আটাটা পারফেক্টভাবে তৈরি করা হয়ে গেছে। তো এরপর আমি যেটা করব সেটা বোর্ডের উপরে নিয়ে আরও সুন্দরভাবে একটু এটাকে ছেনে নেব। এই আটাটা কিন্তু অনেক সফট হবে, আর এরকম একটা সফট আটা থেকেই কিন্তু পিঠাগুলো পারফেক্টভাবে নকশা দেওয়া বা ভেজানো দুটোই সুন্দর হবে।
তো এইভাবে আমি লম্বা আকার দিয়ে এখন এখান থেকে অল্প অল্প করে আটা কেটে নিচ্ছি। নিয়ে আমি এখানে 3টে সিস্টেম তৈরি করে নেব, কিছু এভাবে গোল শেপ দিয়ে নেব। আমি 3 পদ্ধতিতে তোমাদেরকে নকশিটা করে দেখাবো। তো প্রথম গোল করে নিচ্ছি, গোল শেপ দিয়ে নিচ্ছি, তারপর আবারও একটু আটা নিয়ে নিচ্ছি, নিয়ে এইবার একটা পাতার শেপ দিয়ে নেব। দেখো আমি পাতার শেপটা কিভাবে দিচ্ছি, তোমরাও কিন্তু এইভাবেই দিয়ে নিবে। এই যে একটা পাতার শেপও দেওয়া হয়ে গেছে। আসলে বন্ধুরা ডিজাইনগুলো বা নকশাটা বলে তো বোঝানো যাবে না, তোমরা দেখে সুন্দর মনোযোগ দিয়ে দেখে তৈরি করে নিতে পারবে বা শিখে নিতে পারবে। তো দেখো যে পাতার শেপটাও কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। এরপর আমি আরও একটা শেপ দেব, এ কারণে আরও একটু আটা নিয়ে নিচ্ছি আর এখান থেকে দিয়ে দিচ্ছি চারকোনা একটা শেপ দিয়ে নেব। তো প্রথমে গোল করে নিচ্ছি, গোল করে নিয়ে আমি চারকোনা শেপ তৈরির জন্য রেডি করে নিচ্ছি। দেখো এই যে আমার চারকোনা শেপটাও কিন্তু প্রায় হয়ে গেছে। এই পিঠাটা কিন্তু আটাটা ভালোভাবে মধে নেওয়া হলে ভাজার সময় অনেকটা ফুলবে, আর ফোলার কারণেই কিন্তু রসটা ভিতরে ঢুকবে। তো দেখো বন্ধুরা আমি সবগুলো শেপ দিয়ে নিয়েছি, আর এখন একটা কাঁটা চামচের সাহায্যে পিঠাগুলোর নকশি তৈরি করে নিচ্ছি। দেখো তোমরা চাইলে কিন্তু এখানে ছুরিও ব্যবহার করতে পারো, তো আমি কাঁটা চামচটাই ব্যবহার করছি। তো দেখো আমার একটা পিঠায় কিন্তু অনেকটা ডিজাইন করা হয়ে গেছে, আরও একটু ডিজাইন করব। তো তার জন্য আমি একটা টুথপিক নিয়েছি, নিয়ে মাঝখান থেকে এভাবে ছিদ্র করে দিচ্ছি। দেখো সবগুলোর মাঝখান থেকে ছিদ্র করে দিয়ে এখন এই উপর দিয়ে এইভাবে একটু দাগ কেটে দিচ্ছি, এতে পিঠাটা দেখতে কিন্তু আরও আকর্ষণীয় হবে। তো দেখো বন্ধুরা কি দারুণ একটা পিঠা তৈরি করে নিলাম। এইভাবে আমি কিন্তু বিভিন্ন ডিজাইন দিয়ে তৈরি করে নিচ্ছি, তোমরাও তোমাদের পছন্দ মতো ডিজাইন তৈরি করে নিতে পারো এইভাবে। এবার চারকোনা শেপটাকে দিয়ে আমি আরেকটা ডিজাইন তৈরি করে নিচ্ছি। দেখো মেহমান আপ্যায়নে কিন্তু এটা একটা দারুণ পিঠার আয়োজন। তোমরা কিন্তু জামাই আপ্যায়নে বা মেহমান আপ্যায়নে এই পিঠাটা রাখতে পারো। সবাই খাওয়ার আগে তোমাকে প্রশংসা করবে, তারপর এই পিঠাটা খাবে, কেননা দেখতে অনেকটা লোভনীয় আর অনেকটা সুন্দর। তো এই যে আরও একটা শেপের পিঠা আমি তৈরি করে নিলাম। দেখো বন্ধুরা কি কিউট দেখাচ্ছে পিঠাগুলো। তো আজকের পিঠাটা কিন্তু আমি চিনি শিরার মতো ভিজাবো না, এই পিঠাগুলো শুধু ডিজাইন দিয়ে ভাজা অবধি তোমাদেরকে দেখাবো। চিনি শিরায় দিতে গেলে অনেকটা টাইম লাগবে, আমার কাছে অতটা সময় ছিল না, তাই তোমাদের ভাজা পর্যন্ত দেখিয়েছি। পরে আরেকদিন আমি চিনি শিরার ভিতর ভেজানোটাও দেখিয়ে দেব। কিন্তু আজকের পিঠাটা তোমরা দেখলেই বুঝতে পারবে যে যদি আমি ভেজাই তাহলে কতটা ফুলবে আর কতটা পারফেক্ট হবে। তো দেখো আমি কিন্তু কথা বলতে বলতে অনেকগুলো ডিজাইন করে নিচ্ছি পিঠার। তোমরা কিন্তু অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিও দেখে শিখে নেবে, আর লাইক দিতে ভুলবে না।
তোমাদের একটা লাইক আমার ভিডিওটাকে আরও 10 জনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে, তাই অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করো। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো বন্ধুরা, এই যে অনেকগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এখন আমি আরও কয়েকটা পিঠা তৈরি করতে বাকি আছে, তো তৈরি করে নেব। দেখো চারকোনা পিঠা দিয়ে আরও একটা ডিজাইন তৈরি করছি, চারকোনা যে শেপ দেওয়া ছিল সেই পিঠাটা দিয়ে। গোল আর চারকোনা শেপের পিঠাগুলো কিন্তু বন্ধুরা হয়ে গেছে। এখন তোমাদের আমি পাতা পিঠাটার ডিজাইন করে দেখাবো। তো দেখো, এর প্রতিটা পিঠা তৈরি করার আগে কিন্তু অবশ্যই একটু রেগুলার তেল দিয়ে নেবে, না হলে কিন্তু পিঠাটা ফেটে যাবে। তো আমি তোমাদের দেখাতে ভুলে গেছি, আমি কিন্তু প্রতিটা পিঠায় তেল দিয়ে নিয়েছি উপর থেকে, তারপর কিন্তু ডিজাইনটা করেছি। তো দেখো, পাতা পিঠার ডিজাইনটাও প্রায় হয়ে গেছে। দেখতে কি অসাধারণ লাগছে পিঠাগুলো বন্ধুরা। তো আমি কিন্তু এইভাবে সমস্ত পিঠাগুলো প্রথমে তৈরি করে নিয়েছি, আর এখন এগুলোকে উঠিয়ে নেব একটা পাত্রে। তো দেখো, এই যে সব রেডি হয়ে গেছে পিঠাগুলো। এখন সবগুলো পাত্রে উঠিয়ে নিচ্ছি। তো আমি 3 শেপের অনেকগুলো ডিজাইন করেছি বন্ধুরা। তোমরা তোমাদের পছন্দ মতো ইচ্ছা মতো ডিজাইনগুলো করে নিও। নিচে সবগুলো পাত্রে উঠিয়ে নিয়ে এখন এগুলোকে ভাজার জন্য চলে যাব। দেখতে কি অসাধারণ লাগছে, আমার তো অনেক ভালো লাগছে বন্ধুরা। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। আর তেলটা এখানে আমি আগে গরম করে রেখেছিলাম, অবশ্যই তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে, নিয়ে তারপর পিঠাগুলো দিতে হবে। তবে জালটা মিডিয়ামের থেকে কমে রাখবে, কেননা দেওয়ার সাথে কালার হয়ে গেলে ভিতরটা ভালোভাবে কুকড হবে না। আর এই কারণে একটু সময় নিয়ে কিন্তু পিঠাগুলো ভেজে নেবে। এই পিঠার ভাজা যখন ফুলে উঠবে তখন বুঝবে যে এটা চিনি শিরার ভিতর দিলে কিন্তু ভালোভাবে চিনির শিরাটা ঢুকবে। তো চিনি শিরাটা কিভাবে করবে বন্ধুরা আমি একটু বলে দিই। তোমরা যদি দুধের ভিতরে ভিজাতে চাও তাহলে 1 কাপ চিনিতে 2 কাপ দুধ দেবে, আর হচ্ছে একবার একটু বলক দিয়ে নেবে। আর চিনির শিরাটাও সেমভাবে করে নিতে হবে। নিয়ে দুধের ভিতরে বা চিনি শিরার ভিতরে পিঠাগুলো দিয়ে ওভারনাইট রাখার চেষ্টা করবে, তাহলে কিন্তু পিঠাটা দারুণভাবে ভিজে যাবে। তো দেখো, এই যে হালকা হালকা কালার আসতে শুরু করে দিয়েছে আমার পিঠাগুলোয়। তো এইভাবে কিন্তু আমি পিঠাগুলো ব্রাউন কালার করে একটু ভেজে নেব, ব্রাউন কালারের থেকে একটু বেশি করে ভেজে নেব। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থেকো। তো দেখো বন্ধুরা, পিঠাগুলো কিন্তু কালার চলে এসেছে। এখন এগুলোকে আমি নামিয়ে নেব। এই নামিয়ে নেওয়ার সাথে সাথেই কিন্তু তোমরা চিনি শিরাতে বা দুধের ভিতর দিয়ে দিতে পারো, কিন্তু আমি পরে দিয়েছিলাম। যাই হোক, তো এখন এগুলোকে নামিয়ে নিচ্ছি। আমি এখান থেকে তোমাদের একটা ভেঙেও দেখাবো ভেতরটা ঠিক কেমন ফুলেছে। আমার পিঠাটা কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়েছিল মাশাআল্লাহ। পিঠাটাও ফুলেও ছিল চিনি শিরার ভিতরে, তোমাদের দেখাতে পারলাম না। যাই হোক,
বাই দা ওয়ে, তোমরা দেখছিলে যেমন খুশি তেমন রান্না, সঙ্গে ছিলাম আমি সুরাইয়া। আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, যেমন খুশি তেমন রান্নার সাথেই থেকো। সবাইকে আল্লাহ হাফেজ।